আচ্ছা, আজকে যে সোশ্যাল মিডিয়াতে এখন যে জিনিসটা ঘটছে আর কি, তার নামে কেস করছে, সে তার নামে কেস করছে, এই জিনিসটার আভাস, মানে আভাস বলছে আর কি। কিন্তু অনেক দিন আগে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে জিনিসটা এমন পর্যায়ে চলে যাচ্ছে, পার্সোনাল হয়ে যাচ্ছে জিনিসটাকে পার্সোনালি নিয়ে ফেলা হচ্ছে। তখন কিন্তু ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আরও অনেকে অনেক রকম ভিডিও করে বলেছিল যে আমরা সত্যের পথে আছি, আমরা সত্যি বলছি, তাহলে আমরা কেন পিছাবো, আমরা কেন চুপ করে থাকবো, আমরা আরও খুলাসা করব, আরও প্রমাণ আনবো। তখন কিন্তু উত্তরে এই জিনিসগুলোই এসছিল। নাম কিন্তু আমি কারণ নেব না, যে বোঝার সে ঠিক বুঝবে। আমি তার ভিডিও একটা দেখলাম আজকে, যে সে বলছে এখন থেকে যদি তার নাম না করেও কেউ বলে আর কি, তার উদ্দেশ্যে কেউ বলে, সে নাকি তার এগেনস্টেও কমপ্লেন করবে। তা আমি জানি না সে যদি সত্যি মানে এই জিনিসগুলোর ব্যাপারে বুঝে থাকে কোনটা কিভাবে করলে আইনি পদক্ষেপ নেওয়া যাবে, তো আমার মনে হয় না সেই কথাটা বলতে পারতো বলে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, না কোনো রকমের ফটো ইউজ করা হয়েছে, না অডিও ইউজ করা হয়েছে, কিছু ইউজ করা হয়নি। তো আমি কার উদ্দেশ্যে বলছি সেটা কি কেউ জানে? যে জানা সে জানে। কিছুদিন আগে আমার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর কি, মজার বিষয়টা একটা দেখবে। ভিডিওটা ভাইরাল হয়েছে, ভাইরাল বলবো না ঠিক, আমাদের মতো ছোটোখাটো মানুষের কাছে 1 লাখ মানুষের কাছে পৌঁছানো মানেই সেটা আমাদের কাছে ভাইরাল। সেটা হয়তো বড় বড় ইউটিউবারের কাছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলে গিয়ে ভাইরাল হয়, কিন্তু আমার কাছে 1 লক্ষ মানুষের কাছে গিয়ে পৌঁছেছে মানে হচ্ছে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। তো যাই হোক, ভিডিওটা যখন ভাইরাল হয়েছে, সেখানে যারা জানে বিষয়টা তাদের কাছে তো ঠিক আছে, তারা পজিটিভ কমেন্ট করেছে, নেগেটিভ কমেন্ট করেছে, ঠিক আছে। এবার যাদের কাছে বিষয়টা পুরোপুরি অচেনা, এবার সেটা তো স্বাভাবিক, সব মানুষের পক্ষে তো এই যে কি ঘটছে, এই আমাদের কিছু কিছু মানে ফ্যামিলি মেম্বার বলো আর কি, কিছু তোমার কি বলো, ক্রিয়েটারের ফ্যামিলি মেম্বার ছাড়া বাকি সবাই তো আর সব কিছু জানে না। তো তাদের কাছে তো জিনিসটা আনএক্সপেক্টেড, তাহলে বলছি আবার কোন পাগলি রে বাবা, কি বলছে রে বাবা। সাময়িকভাবে আমার রাগ হলো, তখন আমি পরে যখন জিনিসটা ভাবলাম যে না, এটা তো কিছু ভুল বলছে না। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা তো কিছু ভুল হচ্ছে না। এদের জায়গায় আমি থাকলেও বিষয়টা, যে বিষয়টা নিয়ে আমি জানি না, তাকে যদি এরকম বলতে দেখতাম, তাহলে আমার কাছে জিনিসটা স্পষ্ট হতো না যে আমি কাকে নিয়ে বলছি। ঠিক জিনিসটা সেরকমই, আমি কাকে নিয়ে বলছি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি কিছু করতে পারবেন না কাকু। তো যাই হোক, আমার অনেক কাকু জেঠু আছে, সবার উদ্দেশ্যে বলছি আর কি। জিনিসটা শুরু কে করেছিল একটু বলবেন? একটু ভেবে দেখুন তো, শুরুটা কে করেছিল? আমরা যারা কয়েকজন ইউটিউবার পোস্ট করেছিলাম, ভিডিওটা করেছিলাম আর কি, যে একজনের পাশে এসে দাঁড়ান, একজনের মানে কি হলো, সহায়তা দরকার, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে পাশে এসে দাঁড়ান, পাশে থাকুন। কিন্তু সেই যখন এই পৃথিবী ছেড়ে চলে গেল, আমাদের মাঝে আর ছিল না, তারপরে গিয়ে আপনারা শুরু করলেন শাস্তি দেওয়া, শাস্তি দেওয়ার ভিডিও আর কি, শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়ার পালা শুরু হলো। তো সেক্ষেত্রে আপনি এগিয়ে আসলেন, আপনার সাথে সাথে আরও কিছু মানুষজন এগিয়ে এসছে, আরও 1-2জন পার্সন এগিয়ে এসছে আর কি। তো তখন আমরা কিন্তু পরিপ্রেক্ষিতে আর কি বলবো আর কি, যেরকম আপনারাই বলছেন দুটো দল থাকে আর কি, যেরকম আপনাদের দলরা চাইছিল যে শাস্তি দেবে, আমরাও বলছিলাম শাস্তি দিক, অবশ্যই শাস্তি দিক, কিন্তু এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না, তাতে জিনিসটা খারাপ হচ্ছে। শাস্তি দেওয়ার হলে আইনি পথ আছে, আইনি পথের মাধ্যমে শাস্তিটা দিই। এরকমভাবে সত্যি শাস্তি দেওয়া যায় না। যদি এরকমভাবে শাস্তি দেওয়া যেত, আজকে সবাই হয়তো এরকমভাবেই শাস্তি দেওয়ার জন্য চলে আসতো, আইন আদালত থাকতো না, পুলিশও থাকতো না, কোর্টও থাকতো না, কিচ্ছু থাকতো না, তাই না? তো তখনই আপনারা বলেছিলেন না, এইভাবে চুপ করানো যাবে না, কেন চুপ করাচ্ছে, নিশ্চয়ই তাদের মনে কোনো কিছু রয়েছে, একজনকে আড়াল করছে, একজন আইডল, হ্যান ত্যান, অনেক কথা উঠেছিল। কিন্তু দেখুন আজকে কিন্তু সেই দিনটাই ফিরে আসলো, ওই দিনটাই কিন্তু আপনারা দেখছেন। এখন আপনারাই চাইছেন না যে মানে আর এই ধরনের ভিডিও পোস্ট করতে, এই ধরনের কন্টেন্ট করতে, কারণ আপনারাও তিতিবিরক্ত হয়ে গেছেন। আর এই সেম জিনিসটা তখন যখন আমরা বলছিলাম, তখন আপনারা ফিল করতে পারেননি। তো কাজটা তো শুরু আপনারাই করেছিলেন, তাই হয়তো আজকে আপনাদের এগেনস্টে এত মানুষজন আর কি কথা বলছে, এত ইউটিউবার আপনাদের এগেনস্টে আর কি তৈরি হয়েছে। একবার ভেবে দেখবেন তো, আপনারা কি করলেন? আপনাদের সম্মানের জায়গাটা ধরে রাখতে পারলেন? আপনাদের যে সবাই সম্মান করতো, সম্মানের চোখে দেখতো, আপনাদের ভিডিওগুলো দেখতো, হ্যাঁ হয়তো ভিউজ কম আসতো, ফলোয়ার্সটা কম ছিল, কিন্তু যাই হোক আপনাকে তো সবাই সম্মান করতো। এই যে এখন 100টা মানুষের মধ্যে 50টা মানুষ আপনার পক্ষে রয়েছে, 50টা মানুষ আপনার বিপক্ষে রয়েছে, তখন কিন্তু সেটা ছিল না। তখন কিন্তু 100টা মানুষই আপনার সাপেক্ষে ছিল, আপনার পক্ষে ছিল। হয়তো ভিউজটা একটু কম আসতো, ইনকামটা একটু কম হতো, তাই না? তো জায়গাটা তো আপনারাই নষ্ট করেছেন।
আপনারা যদি না এই জিনিসটা করতেন তাহলে এই জিনিসটা হতো না। আজকে এই পর্যায়ে এসে আপনাদের এই একে অপরের নামে কেস ঠোকাঠুকি এই জিনিসটা করতে হতো না। জায়গাটা আপনারা নোংরা করেছেন। অবশ্যই প্রতিবাদ করবেন, অবশ্যই। কোনো জিনিস যদি আপনি চোখের সামনে দেখেন যে সেটা খারাপ হচ্ছে বা ঠিক হচ্ছে না, অবশ্যই প্রতিবাদ করবেন। সবার দৃষ্টিভঙ্গিও সমান নয়। আমার চোখে যেটা ঠিক মনে হচ্ছে হয়তো আপনার চোখে সেটা ঠিক নাও মনে হতে পারে, কিন্তু প্রতিবাদ করতে করতে জিনিসটাকে এতটাই পার্সোনালি করে নেবেন না, যার জন্য আজকের এই দিনটা আর কি দেখতে হচ্ছে। এই দিনটা কিন্তু অনেক দিন আগেই জানা ছিল যে আসবে। আপনি এত বড় একজন ইউটিউবার, ব্লগার, আপনাকে কি শোভা পায় এই জিনিসটা করতে? আমাকে আপনি বলুন তো, একবার ভেবে দেখুন তো। আপনি যাদের নামে কমপ্লেন করছেন, যাদের নামে কেস ঠুকছেন, হয়তো একদিন তারাই আপনার ভিডিও দেখতো, তারাই আপনার ভিডিওর প্রশংসা করতো। তো এরকমভাবে করে কি লাভ হলো বলুন তো? কোনো লাভ হলো কি? কোনো লাভ হলো না। হ্যাঁ, হয়তো 2টো ভিউজ বেড়েছে, 2টো ফলোয়ার্স বেড়েছে। 50% লোক যেরকম আপনার হয়ে রয়েছে, 50% লোক, 50% লোক আর কি আপনার বিপক্ষে চলে গেছে, আপনাকে অসম্মান করছে। বয়সে হয়তো আমি আপনার থেকে ছোট হতে পারি ঠিকই, কিন্তু অনেক সময় ছোটরাও কিন্তু ঠিক কথা বলে। এই কথাটা কিন্তু অনেক দিন আগে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কোনো জিনিসকে এতটা পার্সোনালি নেবেন না, এতটা পার্সোনালি নেওয়া উচিত নয়। যেখান থেকে ফিরে আসাটা কিন্তু সম্ভব নয়। আজকে ফিরে এসেছেন, ঠিকই এসেছেন, আসতে চাইছেন, কিন্তু কিভাবে আসতে হলো? একে অপরের নামে কেস করে, একে অপরের নামে কেস ঠুকে। এখন যেই পাচ্ছে সেই গিয়ে কেস করতে চলে যাচ্ছে। এটা কি সোশ্যাল মিডিয়া? আপনি ভেবে দেখুন তো, 2 দিন পর কেউ ভিডিও দেখতে আর সোশ্যাল মিডিয়ায় আসবে? কেউ ভিডিও দেখবে? সবাই তো ভয় পাবে রে বাবা, কারণ সবাই সবার ওপিনিয়ন দেবে। একটা জিনিস দেখে সবাই সবার অভিমত, সবাই সবার মতামত প্রকাশ করতে চাইবে। তখন কিন্তু সে ভয় পাবে যে আমি কি এইটা দিয়ে ঠিক করছি? আমি দিলেও যদি আমার নামে কেউ কেস করে দেয়, কেউ আর মন খুলে 2টো কথা বলতে পারবে না, কথা বলতে চাইবে না। তাই মানে রিকোয়েস্ট আপনাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই প্রতিবাদ করুন। আশেপাশে কোনো কিছু যদি আপনাদের ভুল মনে হয় অবশ্যই এগিয়ে আসুন, কিন্তু জিনিসটাকে এমনভাবে নেবেন না যাতে গিয়ে এই পর্যায়ে চলে আসতে হয়। যদি আইনি পথে নিতে পারেন অবশ্যই আইনি পথে নিন, কিন্তু জিনিসটাকে এইভাবে তিতিবিরক্ত করে, ময়লা করে, নিজের গায়ে কাদা ছুড়ি করে দেখুন, একটা আঙুল অপরের দিকে তুললে 4টে আঙুল কিন্তু নিজের দিকে থাকে। সেই জিনিসটাই হলো কিন্তু। তাই কিন্তু আপনাকে আজকে ছুটতে হচ্ছে কোর্টে, উকিলের কাছে, পুলিশের কাছে কেস করার জন্য। না হলে কিন্তু এই জিনিসটা হতো না, তাই না? তো জিনিসটা একটু ভেবে করবেন, এই জিনিসটা করার আগে 10 বার ভেবে নেবেন। আপনি যে ভিডিওতে আজকে আমি দেখলাম এত বড় বড় কথাগুলো বললেন, ভুলটা কি আপনার ছিল না? একবার ভেবে দেখবেন। ভুলটা কিন্তু আপনাদেরও ছিল, শুধু আপনার বলে না, আপনাদের মতো আরও কয়েকজনের ভুলটা কিন্তু আপনাদেরও ছিল। আপনাদের ভুলটা ছিল বলেই কিন্তু আজকে জিনিসটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এটা বলার জন্যই আর কি ভিডিওটাতে আসা আমার। কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি, তবে যাকে বলেছি সে হয়তো বুঝতে পারবে। সে আমার থেকে মানে বড়, আমি সবসময় তাকে সম্মান দিয়ে কথা বলেছি, কাকু সম্বোধন করেছি, উল্টোপাল্টা কিছু বলিনি আর কি। বন্ধু এরকম সম্বোধন দিয়ে কথা বলেছি। আমি সবসময় চেষ্টা করেছি যে হ্যাঁ, যেটা বলছিল আমার বন্ধু, যেটা বলছিল যে কন্ট্রোভার্সি থাকবে, বিরোধিতা থাকবে, সেটা সঠিক ল্যাঙ্গুয়েজে, সঠিক ভাষায় প্রকাশ করতে, আমি সেটাই করার চেষ্টা করেছি। এই জিনিসটা যে হতো, এই জিনিসটার আভাস কিন্তু আমি আগেই বুঝতে পারছিলাম যে জিনিসটা যেভাবে এগোচ্ছে, জিনিসটা খারাপ পর্যায়ে চলে যাবে। আলটিমেট যেটা নিয়ে আপনারা এগিয়েছিলেন, যেটার জন্য এগিয়েছিলেন, সেটা কিন্তু আপনারা কিছু করতে পারলেন না বা করে উঠতে পারলেন না। উপরন্তু আপনারা একে অপরের নামে এখন কেস করতে চলে যাচ্ছে। যাই হোক, এটা বলার জন্যই আসা। ভিডিওটা দেখুন, যারা যারা আমার ফ্যামিলি মেম্বাররা দেখলেন, যদি মনে হয় যে আমি ঠিক কথা বলেছি আর কি, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ফলো করে দেবেন। আর যদি ভুল বলে থাকি সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের মন্তব্য সত্যিই আমাকে উৎসাহিত করবে আর কি। তো প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দেবেন। আর এইটুকুনি বলারই ছিল আজকে, এই জন্যই আসা আর কি, কারণ এই জিনিসটা সত্যি বন্ধ হওয়ার দরকার ছিল, বন্ধ করা উচিত, বন্ধ করা দরকার।